পরবর্তী সংবাদে, মহারাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় হিন্দি বাধ্যতামূলক করা হলো। জাতীয় শিক্ষানীতির সুপারিশ মেনেই বিজ্ঞপ্তি জারি করেছে মহারাষ্ট্র সরকার। প্রাথমিক শিক্ষা অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করা হয়েছে। সে বিষয়ে জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব দত্ত। রাজীববাবু, এটা জানতে চাইবো যে মহারাষ্ট্রে যে প্রাথমিক শিক্ষায় হিন্দি বাধ্যতামূলক করলো এবং জাতীয় শিক্ষানীতির সুপারিশ মেনে সেটা করা হয়েছে মহারাষ্ট্রে, আগামী দিনে এই যে মহারাষ্ট্রকে অনুসরণ করে দেশের অন্যান্য রাজ্যগুলো কি চলবে, না সেটা মহারাষ্ট্রের একান্ত সিদ্ধান্ত? কি বলবেন সেই বিষয়টা? দেখো, প্রতিটা রাজ্যকে কিন্তু যেহেতু জাতীয় শিক্ষানীতি 2020 সেটা পাস হয়েছে এবং সমস্ত রাজ্যকে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবেদনও করা হয়েছে যে জাতীয় শিক্ষানীতি একদম সারা ভারতবর্ষময় একই শিক্ষানীতি চালু করার জন্য এবং সমস্ত রাজ্যকেই প্রস্তাব পাঠানো হয়েছে। এবং সেই মতো জানো যে কিছু কিছু রাজ্য তারা নিজের ওই প্রস্তাবে কিছু সংশোধন করে তারা শিক্ষানীতি চালু করেছে। যেমন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু যেমন করছে যে তামিলনাড়ু তারা এই শিক্ষানীতি মানবে না, কারণ তারা হিন্দি চান না। এদের বক্তব্য হচ্ছে যে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, তাই এটা তারা মানবে না এবং তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্টালিন। কিন্তু মহারাষ্ট্রে যেটা সেখানে তোমার বিজেপি সরকার রয়েছে, দেবেন্দ্র ফডনবিস তিনি মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের। এবারে যেটা মহাসরকার সেই জাতীয় শিক্ষানীতি মেনে নিয়ে যেটা করলো যে হিন্দি অর্থাৎ জাতীয় শিক্ষানীতিতে কি আছে, 3টে ল্যাঙ্গুয়েজ শেখানোর কথা বলা আছে। প্রথম হচ্ছে ইংরেজি, এবং দ্বিতীয় এক নম্বর হচ্ছে ইংরেজি, 2 নম্বর হচ্ছে মানে তোমার লোকাল ভাষা অর্থাৎ স্থানীয় যে ভাষা, আর তৃতীয় হচ্ছে হিন্দি। এই 3টে ভাষা শেখার কথা বলা আছে। অর্থাৎ সেই ভাষা অনেকেই কিন্তু হিন্দিটা দক্ষিণ ভারতের রাজ্যগুলো তারা মানতে চাইছে না, কিন্তু মহারাষ্ট্র সরকার যেটা করলো যে হিন্দিকে বাধ্যতামূলক করলো, অর্থাৎ ইংরেজি মারাঠি ভাষা পাশাপাশি হিন্দি কিন্তু বাধ্যতামূলক হলো। এবং হিন্দি যেটা মানে হলো সেটা প্রাথমিক স্তরে হলো, অর্থাৎ ক্লাস 1 থেকে পঞ্চম ক্লাস পর্যন্ত, ক্লাস 5 পর্যন্ত হিন্দি শিখতে হবে, বাধ্যতামূলক করে দেওয়া হলো। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ 2025-26 যেটা শুরু হবে সামনের বছর থেকে, সেই শিক্ষাবর্ষে এই নতুন সিলেবাস চালু হবে। কিন্তু যেটা দেখো বিপ্লব, যেটা শুরু হয়েছে যে মহারাষ্ট্র সরকার কিন্তু ইতিমধ্যেই যে মারাঠি ভাষাকেও কিন্তু অফিসিয়াল কাজে বাধ্যতামূলক ব্যবহার করেছে, যে তারা শুরু করে দিয়েছে যে মারাঠি ভাষাকেও তারা বাধ্যতামূলক করেছে সরকারি অফিসিয়াল কাজে, সরকারি বলো আধা সরকারি বলো, যে অফিসের যদি সরকারি অফিস ও আধা সরকারি অফিসে যারা আসবেন কথা বলবেন তারা মারাঠি ভাষায় বলতে হবে। অন্য কোনো রাজ্যের মানুষ এলে সেক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। আর যদি এটা ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়েছে, মারাঠিটাও বাধ্যতামূলক যে সরকারি অফিসে কথা বলার জন্য, এবং সেক্ষেত্রে দেখা যায় যদি কোনো সরকারি আধিকারিক সরকারি কর্মী মারাঠি ব্যতীত অন্য কোনো ভাষায় কথা বলছে, তাহলে সরকারের আদেশ ভায়োলেট করা হচ্ছে এবং তাকে ডিপার্টমেন্টাল প্রসিডিং করা হবে, অর্থাৎ বিভাগীয় শাস্তি দেওয়া হবে। এমন প্রসিডিংস হবে এবং এমন সিদ্ধান্ত কিন্তু মহারাষ্ট্র সরকার আগেই ঘোষণা করেছে। কিন্তু হিন্দিটা বাধ্যতামূলক করা হয়েছে সেটা জাতীয় শিক্ষানীতির নির্দেশ মেনে। তাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মানে ওখানে মূলত মানে যেটা যে এই শিক্ষানীতি সমস্ত রাজ্যকেই মানতে হবে আগামী দিনে, কারণ এইটাই কিন্তু ভারতবর্ষের যেহেতু কেন্দ্রীয় সরকারের এটা পাশ করা আইন, তাই এটাকে মানতে হবে। যদিও তামিলনাড়ু তারা এটি নিয়ে মানবে না বলেছে এবং তারা কোনোভাবেই এটা মানবে না, কারণ কেন্দ্রীয় সরকার তো বিশাল একটা অর্থ সাহায্য করছে প্রত্যেকটা রাজ্যকে এই নতুন শিক্ষানীতি চালু করার জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন মহারাষ্ট্র সরকার এটা চালু করলো, দেবেন্দ্র ফডনবিস সরকার এটা চালু করলো, যে বিজ্ঞপ্তি জারি হলো, এর বিরোধিতাও করেছেন বিরোধী দলগুলো। যেমন হচ্ছে নবনির্বাণ সেনা, তার যিনি নেতা আছেন রাজ ঠাকরে, তিনি কিন্তু এর বিরোধিতা করেছেন। তিনি বলেছেন এটা হচ্ছে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আগ্রাসন নীতি নেওয়ার, মারাঠি ভাষার উপর আগ্রাসন চলছে, এই ধরনের কথা বলা হয়েছে। ওখানকার যিনি কংগ্রেস যারা আছে তারাও কিন্তু বিরোধিতা করেছে এবং তারা দাবি করেছে যে এই সরকার, মহারাষ্ট্র সরকার যে নীতি নিয়েছে যে হিন্দিকে বাধ্যতামূলক ক্লাস পঞ্চম পর্যন্ত এটা শেখানোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসও বলছে যে এটা চলবে না, তারাও বলছে এটা মারাঠি ভাষার উপর আক্রমণ। যেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলেছেন তিনি তার নিজের সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্তে অনড়। তিনি
যদি হিন্দি ভারতবর্ষের ভাষা, তাহলে এই ভাষা শিখতে আপত্তি কোথায়? মানে এটা তো রাজনৈতিক একটা বিরোধিতা করা হচ্ছে। তাই এটা পরিকল্পিত ভাবেই সারা ভারতবর্ষের যে বিরোধী রাজনৈতিক দল, তারা এই কাজগুলো করছে। কারণ ভারতবর্ষের রাষ্ট্রভাষা যদি বলো সে হিন্দি, শিখতে আপত্তি কোথায়? অর্থাৎ এই নিয়ে কিন্তু মহারাষ্ট্রে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু যেটা মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে আগামী শিক্ষাবর্ষ থেকে হিন্দি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বাধ্যতামূলক করে দেওয়া হলো। হিন্দি কি, মারাঠি ভাষা এবং পাশাপাশি হিন্দি ভাষাও বাধ্যতামূলক শিখতে হবে ক্লাস 5 পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে। বিপ্লব, একটা জিনিস রাজীব জানতে চাইবো যে জাতীয় শিক্ষানীতির সুপারিশ মেনে বিজ্ঞপ্তি জারি করেছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, সেটা বাধ্যতামূলক মহারাষ্ট্রে করা হলো। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল এক একটা রাজ্যে এক একটা সরকার যখন জাতীয় শিক্ষানীতিকে মানতে চাইছে, তখন সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু সেই পরিবর্তনটা হচ্ছে, এবং যার কারণে অনেকটাই অভিশপ্তির শিকার হচ্ছে কোমলমতি ছাত্রছাত্রীরা। এবং এই যে মহারাষ্ট্রের প্রধান মুখ্যমন্ত্রী যেটা সিদ্ধান্ত নিলেন যে হিন্দি চালু করা হবে 2025-26 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, আগামী দিনে এই সমস্ত অনুকরণগুলো কি ভারতের অন্যান্য রাজ্যগুলো সেই জাতীয় শিক্ষানীতিকে সঠিকভাবে পালন করবে, না জাতীয় শিক্ষানীতির যে সুপারিশ হয়েছে সেটাকে অমান্য করেই তারা তাদের সিদ্ধান্তে যাবে? কি বলবেন সেই বিষয়ে? দেখো, প্রথমে বলি যে তুমি যদি বলো যে পশ্চিমবঙ্গ, যদি আমি তোমাকে বলি পশ্চিমবঙ্গ একটা শিক্ষানীতি তৈরি করেছে, জাতীয় শিক্ষানীতির অনুকরণ নিয়ে শিক্ষানীতি তৈরি করেছে। যেহেতু শিক্ষানীতিটা মানে শিক্ষা ব্যবস্থাটা ডুয়েল লিস্টে আছে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য দুটোর মধ্যেই আছে, তাই সেই অনুকরণে একটা শিক্ষানীতি তৈরি করেছে। কিন্তু দেখো, যে এই যে শিক্ষানীতিটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু একটা খুব পরিকল্পিতভাবে বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে, যাতে সারা ভারতবর্ষের একটা শিক্ষা ব্যবস্থাটাকে এক ধরনের বা একভাবে চলে। কারণ তাহলে দেখো, যারা ধরো ত্রিপুরাতে যারা পড়ছে, যেখানে পড়ছে, তারা যখন মহারাষ্ট্রে চাকরি করতে যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে, আবার মহারাষ্ট্র থেকে তারা অন্য স্টেটে যখন চাকরি করতে যাচ্ছে তাদেরও অসুবিধা হচ্ছে। এমনকি পঠন পাঠন ভর্তি হচ্ছে, ধরো এখান থেকে যখন ধরো এখানে যখন বিশ্ববিদ্যালয় আছে, সব জায়গাতেই বিশ্ববিদ্যালয় আছে, ভর্তির ক্ষেত্রেও বিভিন্ন স্টেটের বিভিন্ন ধরনের পাঠ্যক্রম বলেই অনেক রকম সমস্যা হয়। এই সমস্যা দূর করতেই কিন্তু জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছে, এবং অত্যন্ত একটা সময় উপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু এটা তৈরি করা হয়েছে। এবং এতে সারা ভারতবর্ষ যদি এইটা সমস্ত রাজ্যগুলো যদি পালন করে, তাহলে একটা শিক্ষা ব্যবস্থাটা একটা সমতা আসবে। কিন্তু দেখো, সবটাই করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। ধরো তারা তো বুঝতেই পারছে যে ভারতবর্ষ মাল্টি পলিটিক্যাল সিস্টেম, এবং সেই সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে একটা সরকার যখন সিদ্ধান্ত নেয়, অর্থাৎ সেটাকে ধরে নেওয়া হচ্ছে সরকারি সিদ্ধান্তটা ধরে নেওয়া হচ্ছে বিজেপি সিদ্ধান্ত নিচ্ছে, অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত ধরে নেওয়া হচ্ছে। এবং তার বেসিসে কিন্তু রাজনৈতিক দলগুলো নেমে পড়ছে আন্দোলন করতে। যে সরকারি আমাদের দেশটাই তো এরকম, যে মাল্টি পলিটিক্যাল সিস্টেম হওয়ার কারণে যে কেন্দ্রীয় সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় অন্য দলগুলো তা বিরোধিতা করতে না, কিন্তু তারা একবারও খতিয়ে দেখে না, যে পড়েও দেখে না যে কি রয়েছে এতে সাধারণ ছাত্রছাত্রীদের কি উপকার হবে। এটা মানে এই যে পাঠ্যক্রম, আমি দেখো বিপ্লব, এই পাঠ্যক্রম যেটা ন্যাশনাল পলিসি যেটা হয়েছে আমি দেখেছি, সেখানে এমন এমন আধুনিক শিক্ষার কথা বলা আছে, সেখানে যেগুলোকে বাদ দিয়ে ছাত্রছাত্রী কখনো এগিয়ে যেতে পারবে না, অথচ তার বিরোধিতা করা হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে বড় আমাদের দেশের, এটাই মানে সব থেকে বড় সমস্যা, যেটা ঠিক ওয়াকআপ আইন নিয়ে হয়েছে। দেখো, ওয়াকআপ আইনে কি আছে? আইনটা আছে যে যেখানে অস্বচ্ছতা ছিল, আইনের জটিলতা ছিল, আইন মানে ঠিক ছিল না, সেই জায়গায় কিছু সংশোধনী করা হয়েছে। অথচ সেই আইনটাকে না পড়ে সবাই ওখানে বিরোধিতা করতে শুরু করলো। বিজেপি এই আইনটা তৈরি করেছে নিজেদের বলে, এইভাবে সমস্ত রাজ্যময় একটা বিরোধিতা তৈরি হয়েছে, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বড় বিরোধিতা চলছে। অর্থাৎ কোথাও যেন একটা পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে, যে দেখা হয় না ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা দেখা হয় না। অর্থাৎ এটাই আমাদের সমস্যা। যদি সব রাজ্য যদি মেনে নেয়, তাহলে সুবিধা হবে ছাত্রছাত্রীদের। কারণ সকলে একই সমতার একটা সিলেবাস থাকবে সারা ভারতবর্ষ জুড়ে। তারা যখন সর্বভারতীয় পরীক্ষায় বসবে, ধরো একটা ত্রিপুরার ছাত্রছাত্রীরা বসলেন, উড়িষ্যার ছাত্রছাত্রীরা বসলেন, দিল্লির ছাত্রছাত্রীরা বসলেন, তার ক্ষেত্রে একটা পরীক্ষা ক্ষেত্রে সমতা থাকবে, তাদের এখানে কোনো ব্যালেন্স থাকবে। কিন্তু এখন সেই ব্যালেন্সটা থাকছে না, এবং সেটা রাখার জন্যই তো জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে। কিন্তু এখানে কোথাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কিন্তু এই বিরোধিতা করা হচ্ছে, আমার মনে হয়েছে। তাই আমি জানি না যে আগামী দিনে এটা কোন কোন রাজ্য পালন করবে, কারণ তামিলনাড়ু যেভাবে বিরোধিতা শুরু করেছে, তারা তাদের এবং যেটা
যেটা তারা অ্যাকচুয়ালি দেখো, তাদের ছাত্রছাত্রী, তাদের ছেলে মেয়েরাও তো বাইরে চাকরি করতে আসছে। যখন দিল্লিতে চাকরি করতে যাচ্ছেন, তখন দিল্লিতে একটা বাজার করতে গেলে সেখানে তো হিন্দিতে কথা বলতে হবে। তাহলে তাদের ছাত্রছাত্রীরা কি শিখবেন? হিন্দি শিখতে অসুবিধা কোথায়? এইখানেই হচ্ছে সমস্যা, যে কোথাও একটা জেদ ধরে বসে আছে যে শিখতে দেবো না। এতে কিন্তু সব থেকে সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রীরা, তাতে কোনো সন্দেহ নেই। যদি এই যে নীতি তৈরি হয়েছে, এটা একটা ব্যালেন্স করে একটা সমতা রেখে কিন্তু এই শিক্ষানীতি তৈরি করা হয়েছে। বিপ্লব, ধন্যবাদ। যেখানে বললেন যে জাতীয় শিক্ষানীতি এবং সেই বিষয়টা নিয়ে বিশেষজ্ঞরা মত দিয়েছেন, মন্ত্রীরা একমত দিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন নতুন করে ভারত এবং নতুন শিক্ষানীতি চালু হবে, এবং সেই জায়গায় গিয়ে কিন্তু একটা জায়গায় জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে আগামী প্রজন্ম, আগামীর যে কুশীলবরা রয়েছেন বা ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা কিন্তু নতুনভাবে কিন্তু তারা জেগে উঠবেন এবং নতুন শিক্ষানীতির মধ্য দিয়ে কিন্তু নতুন ভারতে তারা নতুন শিক্ষায় বাধ্যতামূলক বা নতুন শিক্ষার মধ্যে তারা কিন্তু নিজেদের নিয়োজিত করবেন। এই মুহূর্তে সংবাদ শেষ। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ড।